ऐसा हाल का। সো গাইজ নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা গুড নিউজ। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। আর সেই গুড নিউজটা হলো ফ্রি ফায়ারের পক্ষ থেকে অ্যাডভোকেট পেশ করা হচ্ছে হাইকোর্টে। হ্যাঁ গাইজ, একটু আগে আমরা ডিসিশন ফাইনাল করে আসলাম যে হ্যাঁ আমরা একটা অ্যাডভোকেট পেশ করব হাইকোর্টে ফ্রি ফায়ারের পক্ষ থেকে। একটু আগে আমি কাব্য ভাই, স্যাভেজ 420 এবং কিছু অ্যাডমিন মডারেটররা মিলে মিটিং এ ছিলাম, যেইখানে ব্যান না হওয়ার বিভিন্ন প্রসেসিং নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। মিটিং এর এক পর্যায়ে আমি সবার উদ্দেশ্যে বললাম যে আমরা একটা অ্যাডভোকেট পেশ করলে কেমন হয়, কারণ আমরা যে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতেছি এগুলো শুধুমাত্র অনলাইন পর্যন্তই সীমাবদ্ধ, কারণ আমরা আমাদের ভিডিওতে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতেছি যেগুলা কখনো হাইকোর্ট পর্যন্ত পৌঁছাবে না যদি সাংবাদিকরা প্রতিবেদন তৈরি না করে। আর ইতিমধ্যে অনেক সাংবাদিকরা তারা তাদের প্রতিবেদনে ফ্রি ফায়ারের স্পোর্টস এবং বাকি ভালো দিকগুলো নিয়ে আলোচনা করতেছে, যেগুলো আগে একদমই করতেছিল না, কিন্তু বর্তমানে তারা কিন্তু ভালো দিক নিয়েও আলোচনা শুরু করেছে। আর এটা করেছে কখন, যখন আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ডিএম করেছি, প্রত্যেকটা ক্রিয়েটর ভালো দিকগুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করেছি, ইভেন টুইটারে তাদেরকে মেনশনও দেওয়া হয়েছে। তো গাইজ এইসবগুলো করার মাধ্যমে ভালো দিকগুলোর একটা ক্রেজ উঠে গেছে অনলাইন গেমসের, এবং বর্তমানে প্রতিবেদকরা সেই ভালো দিকগুলো নিয়ে প্রতিবেদন বানাইতে বাধ্য হচ্ছে। তো যেহেতু এখন ভালো দিকগুলো নিয়ে প্রতিবেদনও তৈরি হচ্ছে এবং আমরা অনলাইনে হিউজ পরিমাণে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, তো এখন যদি আমরা কোনো একটা অ্যাডভোকেটকে এই ভালো দিকগুলো নিয়ে হাইকোর্টে পেশ করা হয় তাহলে বিষয়টা কেমন হবে এই প্রস্তাব তুলেছিলাম। তো সেইখানে থাকা প্রত্যেকটা ক্রিয়েটর আমার প্রস্তাবের সাথে অ্যাপ্রিসিয়েট করেছিল এবং সবাই বললো যে হ্যাঁ এসটিসি বিষয়টা অনেক যৌক্তিক, আমরা এমন একটা কিছু করার চেষ্টা করব। তো গাইজ আমরা আমাদের দিক থেকে যতদূর পরিমাণ চেষ্টা করতেছি, যতদূর সম্ভব চেষ্টা করতেছি, ইউটিউবারসদের মধ্যে মিটিং, টুইট, ভালো দিকগুলো নিয়ে ভিডিও বানানো, অ্যাডমিন মডারেটরদের সাথে কথা বলা, ইভেন নিউজ চ্যানেলের সাথে কথা বলা পর্যন্ত। আর এখন আমাদের সর্বোচ্চ চেষ্টা হবে একটা অ্যাডভোকেট। সো যতদূর সম্ভব আমরা চেষ্টা করতেছি যেন এই গেমস গুলা ব্যান না হয়, যেন ফিল্টারিং এর মাধ্যমে এর খারাপ দিকগুলা ঝেড়ে ফেলে শুধু ভালো দিকগুলা নিয়ে আমরা থাকতে পারি, কাজ করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। বিকজ গাইজ দ্যাটস দ্য সাইন অফ অ্যাডভান্স সিভিলাইজেশন এন্ড আমরা কখনো এটা অস্বীকার করতে পারি না। এজন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি যেন গেমটা ব্যান না হয়, আর আমরা যেন কোথাও না কোথাও সভ্যতা থেকে ছিটকে না পড়ি। আমরা খারাপ দিকগুলো অবশ্যই বর্জন করব, যে খারাপ দিকগুলো আছে আমরা অবশ্যই সবাই মিলে এক হয়ে বর্জন করব, কিন্তু ভালো দিক যেগুলো আছে সেগুলো নিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের বাড়ির পাশে পছন্দের গাছে যদি কোনো পরগাছা হয় তাহলে আমরা পরগাছাটাই কেটে ছেটে ফেলি, আমরা গাছটা কাটি না। ঠিক তেমন ভাবে অনলাইন গেমস এর যে খারাপ দিকগুলো আছে আমরা ফিল্টারিং এর মাধ্যমে সেইগুলো বাদ দেওয়ার চেষ্টা করব, কিন্তু গেম ব্যান করা এটা কখনো একটা সুষ্ঠু সমাধান না। আর আমরা এর সর্বোচ্চ চেষ্টা করতেছি এবং আজ রাতে আমরা মিটিং এ বসবো গেরিনার অফিসিয়ালসদের সাথে এবং অ্যাডমিনস মডারেটরদের সাথে, যে আসলে এই বিষয়টা করা যায় কিনা বা করা উচিত কিনা। কারণ আমরা একটা কথা বললেই তো হবে না। ধরো গাইজ আমি, কাবু ভাই, স্যাভেজ ভাই এই কথাটা আমাদের মাথায় আসে যে না একটা অ্যাডভোকেট পেশ করা উচিত, তো আমরা ধরো একটা অ্যাডভোকেট হায়ার করলাম আর অফিসিয়ালরা বললো এটা কেন করেছো, তাহলে তো অবশ্যই সেটা করা যায় না। তো অবশ্যই অফিসিয়ালস এবং মডারেটর যারা আছে গেরিনার তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে। তো আজকে রাতে আমরা মিটিং এ বসবো যে আসলে এমন কিছু করা যায় কিনা। যদি অনুমতি আমরা পাই তাহলে ফ্রি ফায়ারের পক্ষ থেকে একটা অ্যাডভোকেট যাবে এবং ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করা হবে, কারণ যেহেতু হাইকোর্ট চেয়েছে ভালো দিকগুলা, যে কি কি কারণে ব্যান করা হবে না ফ্রি ফায়ার সেই রিজনগুলা, আর সেই রিজনগুলো তো আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার এবং ইউটিউবে দিলে হবে না, সেগুলো হাইকোর্টে পৌঁছায় দিতে হবে, আর তারই জন্য হায়ার করা হবে অ্যাডভোকেট। এই জন্য প্রতিনিয়ত তোমাদের বলি যে আমরা কাজ করতেছি আর তোমরাও প্লিজ সহযোগিতা করো। আর গাইজ ইতিমধ্যে তোমরা জানো যে ইকবাল সিদ্দিকী একটা প্রতিবেদনে বলেন যে যারা অনলাইন গেমস গুলা খেলে তারা কলুর বলদ ছাড়া আর কিছু না। তার কথা যৌক্তিক কি অযৌক্তিক সে কথা আমি পরে আসতেছি, কিন্তু তার আগে বলি যে আই থিঙ্ক তিনি হয়তো অনলাইন গেম বলতে শুধুমাত্র ওই লুডো খেলা, 3 পাত্তি গোল্ড এইগুলাই বোঝেন। তো আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আপনার উদ্দেশ্যে বলবো অনলাইন গেম গুলা এখন শুধুমাত্র ওই 3 পাত্তি আর লুডো গেমে সীমাবদ্ধ না, যে যেখানে আপনি শুধুমাত্র অনলাইন কিছু পয়েন্টস এবং রিওয়ার্ডের পিছনে ছুটবেন। অনলাইন মাল্টিপ্লেয়ার গেমের সীমা বর্তমানে দেশ ছাড়াই ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে, যেখানে শুধুমাত্র আপনাকে ওই পয়েন্টের পিছনে ছুটতে হবে না, এইখানে আপনি আপনার ট্যালেন্ট দেখে নিজের কেরিয়ার সিকিউর করতে পারেন। প্রফেশনাল গেমার হওয়ার মাধ্যমে নিজের কেরিয়ার সিকিউরের সাথে সাথে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন, বিদেশের মাটিতে ইন্টারন্যাশনালি পর্যায়ে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারেন। আই থিঙ্ক ইকবাল সিদ্দিকী এই সমস্ত বিষয়গুলো জানতো না। এইগুলো হয়তো কখন অনলাইন রিওয়ার্ডের পিছনে শুধুমাত্র পয়েন্টের পিছনে ছুটতো কখন, যখন মানুষ শুধুমাত্র ওই যে মোস্তফা গেম ছিল, লুডো গেম ছিল, শুধুমাত্র মানুষ 3 পাত্তি গোল্ড খেলতো, তখন আমরা শুধুমাত্র পয়েন্টের পিছনে ছুটতাম। কিন্তু এখন কিন্তু মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেমগুলো টোটালি গেমের অন্য লেভেল। এই গেমগুলোর মধ্যে শুধুমাত্র এমন না যে এই কয়টা পয়েন্ট করতে পারলে আপনি অন্য একটা লেভেল আনলক হয়ে যাবে আপনার জন্য। এইখানে আপনার একটু ট্যালেন্ট, আপনার একটু ভালো খেলা এবং আপনার একটু স্কিল আপনাকে পরিচয় করাই দিতে পারে ইন্টারন্যাশনাল
ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশের সাথে বিভিন্ন প্লেয়ারের সাথে রিপ্রেজেন্ট করাইতে পারে আপনার নিজের দেশকে। আমি জানি না ইকবাল সিদ্দিকী কোন দিক থেকে বিবেচনা করে আমাদেরকে কলুর বলদের সাথে তুলনা করেছেন, কিন্তু আমি মনে করি এই ধারণাটা বলার আগ পর্যন্ত তার কাছে অনলাইন মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেম সম্পর্কে পুরোপুরি ধারণা ছিল না। যদি থাকতো তাহলে অবশ্যই তার ধারণাটা পরিবর্তন হয়ে যেত। আর গাইস, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এখন তোমার বাড়ির পাশের মানুষ, তোমার সমাজের বিভিন্ন মানুষ, এছাড়াও তোমার বিভিন্ন রিলেটিভস, যেহেতু গেমটা ব্যান হয়ে যাচ্ছে, গেমের খারাপ দিকগুলো তুলে ধরা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, তো অনেকে অনেক কথা বলতে পারে তোমাকে এসে যে তুই এই গেম খেলিস, এই গেমে অনেক বাজে কথা বলতে পারে, কারণ তাদের পরিপূর্ণ ধারণা নাই। এই জন্য তারা অনেক বাজে কথা বলতে পারে, কারণ তারা নিউজ চ্যানেল থেকে শুনে আসছে যে এই গেমের এই ক্ষতিকর দিকগুলো আছে এবং তোমাকে এসে বলতে পারে। তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যেহেতু তোমরা গেমটাকে ভালোবাসো, যেই তোমার গেম সম্পর্কে খারাপ বলবে তুমি রেগে গিয়ে হয়তো বাজে বিহেভ করতে পারো। তো এখানে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ কেউ প্যানিক হবে না, ঠান্ডা মাথায় তাকে উত্তর দিবা। আমার কাব্য ভাইয়ের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখাবা, এবং বর্তমানে নিউজ চ্যানেলরাও গেমের পক্ষে স্পোর্টস নিয়ে এবং বিভিন্ন বিষয় নিয়ে যে ভালো দিকগুলো তুলে ধরতেছে এইগুলো তাদেরকে দেখাবা। কারণ গাইজ, একটা বিষয় চিন্তা করে দেখো, অলরেডি কিন্তু গেমের খারাপ দিকগুলো তুলে ধরা হয়েছে। এখন তুমিও যদি সেই খারাপ দিকগুলো শুনে তার ওই কথায় রিয়াক্ট করো, তো তিনি ভাববে সত্যি তো গেমটা খারাপ। তুমি যদি রিয়াক্ট করে তাকে একটা বাজে কথা বলো, তো তিনি কিন্তু তার ধারণাটা কিন্তু এখানে সত্যি হয়ে যাবে যে হ্যাঁ আসলে গেমটা খারাপ। তো রিয়াক্ট না করে তাকে ঠান্ডা মাথায় বুঝাবা যে না, আপনারা যা ভাবতেছেন তা না, বর্তমানে সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ মানতে বাধ্য হচ্ছে যে না, এই গেমসগুলোর ভালো দিকও আছে, সেই ভালো দিকগুলো দেখাবা, বোঝানোর চেষ্টা করবা। আর গাইস, নেক্সটে যদি ফ্রি ফায়ার ব্যান না হওয়ার সমাধান নিয়ে আরো কোনো স্টেপ আমরা নিতে চাই বা তোমাদের জন্য কিছু করি, তো অবশ্যই তোমাদেরকে জানানো হবে। এবং আজকে রাতে অফিসিয়ালসদের সাথে বসার পর মিটিং এ কি হয় সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই। তো সমস্ত বিষয়ে আপডেট থাকতে আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা 100K ফ্যামিলির খুবই কাছাকাছি, পুরা সাবস্ক্রাইব করে 100K ফ্যামিলিতে পৌঁছে দাও গাইস। সো গাইস, চলো তোমাদেরকে দারুণ একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিই, যে অ্যাপের মাধ্যমে খুব সহজেই কিছু টাস্ক পূরণ করে তুমি অতি সহজেই টাকা ইনকাম করতে পারবা, বিভিন্ন গেমসে ডায়মন্ড টপ আপ করতে পারবা, এবং টাস্কগুলো খুবই সামান্য, জাস্ট যাবা, স্পিন করবা, নিউজ চেক করবা, ক্র্যাচ করবা, এবং ইজিলি কয়েকটা কাজ করে তুমি খুব সহজে পয়েন্ট জিতে নিতে পারো। জিতে নেওয়া পয়েন্ট তুমি খুব সহজে টাকায় কনভার্ট করতে পারো, এবং সেটা খুব সহজে তুমি তোমার ফোনে রিচার্জ করতে পারো। এছাড়াও বিকাশ, পেটিএম, পেপালের মাধ্যমে উইথড্র করতে পারো। তো অ্যাপের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া আছে, মন চাইলে ঘুরে আসতে পারো। আর হ্যাঁ গাইজ, আমি আজ রাতে আমার সেকেন্ড চ্যানেলে লাইভে আসবো। তো এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, ডেসক্রিপশন বক্স থেকে লিংকে ইমিডিয়েটলি ক্লিক করে চলে যাও। আজকে রাতে ওইখানে হবে ভরপুর মজা, আনন্দ আর মাস্তি। আর অনেক দিন হয়েছে কাউকে একটু এক্সপোজ করা হয় না, মজাটাও দেওয়া হয় না। কি করবো গাইজ, ব্যান আনব্যানের নিউজ নিয়ে এতটাই শকিং এবং ব্যাকগ্রাউন্ডে এতটা কাজ করতে হচ্ছে, এত জায়গায় যেতে হচ্ছে, এত মানুষের সাথে কানেক্ট করতে হচ্ছে যে ঠিক করে সময় পাচ্ছি না। তো এক্সপোজিং ভিডিও কিভাবে বানাবো? তো ইনশাল্লাহ খুব দ্রুত এই চ্যানেলে একটা দারুণ ভিডিও আসতে চলেছে। তো এনজয় করতে, এবং এখনো পর্যন্ত আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভাই সাবস্ক্রাইব করো, আমাদেরকে 100K ফ্যামিলিতে পৌঁছে দিতে হেল্প করো। এখন নিউ কোনো টপিকসে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।